বাংলাদেশের কক্সবাজারের ভূমি ব্যবহার করে মিয়ানমারের রাখাইন রাজ্যে ওই তথাকথিত সহায়তা পৌঁছানোর নামে যে মানবিক করিডোরের আলোচনা চলছে, সরকারকে বলবো ওইখানে ফুল স্টপ মারেন, আর এক পাও আগাবেন না। আপনাদের প্রতি আমাদের সমর্থন আছে, ভালোবাসা আছে, তার মানে এইটা নয় আপনারা যা ইচ্ছা তাই করবেন আমরা মেনে নেব। আমাদের সাধারণ সম্পাদক বলেছে সেই আওয়ামী দুর্বৃত্তরা এত জঘন্য ইতিহাসের বর্বরতম গণহত্যা ঘটালো, এত মানুষকে পঙ্গু করলো, তারপরে এখন পর্যন্ত তাদেরকে নিষিদ্ধের বিষয়ে আমরা কোনো সরকারি সিদ্ধান্ত দেখি নাই। আমরা পরিষ্কারভাবে সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে এই গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ সহ এই গণহত্যার সহযোগী অন্যান্য অঙ্গ সংগঠন, মাফিয়া, লুটেরাদের সম্পদ বাজেয়াপ্ত করে আহত এবং নিহত পরিবারের কল্যাণে ব্যয় করতে হবে। জীবনটা দিয়া দিলাম, জানটা তেজপাতা বানাই ঘরাইলাম, রিমান্ডের অত্যাচারে সোজা হয়ে দাঁড়াতে পারি নাই। সেই সময়ে একটা ভীতিকর পরিবেশের মধ্যেও আমাদের গুটি কয়েক আইনজীবী, এখানে এরশাদ ভাই আছেন, শওকত ভাই আছেন, তারা আমার গর্ভবতী স্ত্রীকে নিয়ে আদালতে মুখ করেছেন, আর শেখ শওকত ভাইকে ছাত্র হত্যার মামলার আসামি দেয়। এই মামলাবাজ এরা হচ্ছে নব্য দুর্বৃত্ত, এরা হচ্ছে এই সময় রাজাকার, যারা গণতন্ত্রের পক্ষের শক্তি, গণ অভ্যুত্থানের লড়াকু যোদ্ধা, তাদেরকে দেয় মামলার আসামি। আমি যতদূর বুঝতে পেরেছি, আইজিপি সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিভিন্ন বিষয়ে যখন কথা হয়, বলে ভাই মামলাগুলো বেশিরভাগ ওইখানকার লোকাল নেতৃবৃন্দ বা লোকজনের পরামর্শে দেওয়া হয়। আমি আমাদের অপরাপর বন্ধুপ্রতিম সংগঠন, এই গণ অভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দল সমূহকে বলবো, বন্ধুগণ, নির্বাচন কবে হবে আমরা কিন্তু জানি না। আমরা রাষ্ট্র সংস্কার চাই। প্রফেসর ইউনূসের প্রতি আমাদের পরিপূর্ণ শ্রদ্ধা ভালোবাসা আছে, তবে সামগ্রিক পরিস্থিতি আমার কাছে বেশি সুবিধার মনে হচ্ছে। এইটুকু আপনাদের এই মাঠে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য থাকবে, বলে গেলাম, পরে মিলাই নেবেন অসুবিধা কোথায়। আমরা আজকের এই শ্রমিক সমাবেশ হলেও আমরা একটা কথা বলতে চাই, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে ঝুঁকি তৈরি হয় এমন কোন সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার কিংবা কোন সরকারকে আমরা নিতে দেব না। নতুন সংগঠন হয়েও শ্রমিক অধিকার পরিষদ যেভাবে রাজপথে ছিল, অন্য কোন সংগঠন এইভাবে ছিল না। আজকে আপনারা দেখবেন বিভিন্ন সভা সেমিনারে, এনজিওর বিভিন্ন কর্মশালায় যারা থাকে তাদের বেশিরভাগই প্রকৃত শ্রমিকের প্রতিনিধিত্ব করে না। এই মঞ্চে যারা দাঁড়িয়ে আছে, এইখানে যারা আছে, তারাই প্রকৃত শ্রমিকের প্রতিনিধি। এই শ্রমিকদের প্রতিনিধিদেরকে বলতে চাই, আগামীতে জাতীয় সংসদ সহ রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ে শ্রমিকের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য শ্রমিকদেরকে সংগঠিত করে আপনাদেরকে এই রাষ্ট্র সংস্কারের সংগ্রামে গণ অধিকার পরিষদের সাথে যুক্ত হতে হবে। ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ ঢাকা 19 আসন থেকে গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকে আমাদের গণ অধিকার পরিষদের আইন সম্পাদক অ্যাডভোকেট শেখ শওকত হোসেন ভাইকে